উচ্চ মাধ্যমিক 2024 এবিটিএ টেস্ট পেপারের বাংলা এসকিউ সলভ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপারে টোটাল সেট আছে 26টি। তার মধ্যে আমি প্রথম সেটটি তোমাদের সামনে সলভ করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দাও। তো বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপার 2024 বাংলা এসকিউ সলভ নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তো দেখো, এখান থেকে প্রথম প্রশ্ন হলো, বাসিনী থমকে দাঁড়ায়। বাসিনী কেন থমকে দাঁড়ায়? উত্তর হবে, উৎসব বাদার কামটের মতো হিংস্র চোখে দাঁত বের করে হিংস্র মুখভঙ্গিতে ফিরে তাকালে বাসিনী থমকে দাঁড়ায়। চলে আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হলো, সেটাই সবাইকে অবাক করে দিয়েছিল। কোন ঘটনা সবাইকে অবাক করে দিয়েছিল? থুরথুরে বৃদ্ধা পৌষ মাসে তুমুল বৃষ্টির মধ্যে কীভাবে বেঁচে বাড়তে থেকে চায়ের দোকানে আসতে পারল, সেই ভাবনাই সবাইকে অবাক করে দিয়েছিল। গল্প থেকে এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়ো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন হলো, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুর মাধ্যমে কোন দেনার কথা শোধ করার কথা বলেছেন কবি? এখানে দিন আছে, তোমরা ঠিক করে নেবে। উত্তর হবে, রূপনারায়ণের কুলে কবিতায় আমৃত্যু দুঃখের তপস্যার মধ্যে দিয়ে মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে কবি মনে করেছেন। পরের প্রশ্ন হলো, এখনও আগুন জ্বলছে তাদের। কোন গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল? উত্তর, জীবনানন্দ দাশের লেখা শিকার কবিতায় অশ্বত্থ গাছের পাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। কবিতা থেকে পরের প্রশ্ন, ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কী বোঝানো হয়েছে? ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন হলো, ওই সবুজের ভীষণ দরকার। কবির সবুজের দরকার কেন? শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য কবির সবুজের প্রয়োজন। পরের প্রশ্ন হলো, সে আর্টিস্টিক মরা, একেবারে স্থেটিক মরা কোন প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন? নাট্যকার শম্ভুমিত্র বিভব নাটকের সূচনাতেই কাবুকি থিয়েটারের একটি যুদ্ধের দৃশ্য বর্ণনা করতে গিয়ে আলোচ্য কথাটা বলেছেন। পরের প্রশ্ন হলো, নানা রঙের দিন থেকে মরে যাব তবু ভুলব না। বক্তা কি ভুলবেন না? উত্তর হলো, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ভুলবেন না তার জীবনের একতা। এখানে হবে একদা, তোমরা লাইনটা ঠিক করে নেবে। একদা এবং একমাত্র প্রেমিকাকে, তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকা এবং আশ্চর্য ভালোবাসাকে। নেক্সট কোশ্চেন হলো, সেটা যখন মাথায় পড়বে তখন বুঝবে তখন সেটা মাথায় পড়বে কেন? রবীন্দ্রসঙ্গীতের শৈল্পিক দিক অবহেলা করে তাকে ফিল্মি কায়দায় বিকৃতভাবে গাইলে মাথায় পড়বে বলে শম্ভু মনে করেন। নেক্সট কোশ্চেন হলো, আপনি বামুন মানুষ, মিথ্যে কথা বলবো না। বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? বক্তা কালীনাথ রোজ রাতে গ্রিন রুমে লুকিয়ে তার ঘুমানোর কথাটি বলেছিল। নেক্সট কোশ্চেন, মার সঙ্গে তর্ক শুরু করি। কোন বিষয় নিয়ে তর্ক? দুগ্গালের লেখা অলৌকিক গল্পে মায়ের মুখে শোনা গল্পের নানকের পাহাড় চূড়া থেকে গড়িয়ে আসা পাথরের চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়ার বিষয় নিয়ে গল্পকথক তর্ক করেছিলেন। পরের প্রশ্ন হলো, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কী খেয়েছিল? উত্তর হবে, প্রশ্নোদ্ধৃত অংশে উপকথার দ্বীপ আটলান্টিসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তাকে সমুদ্র খেলো। এবার ভাষার পাঠ থেকে প্রথম প্রশ্ন হলো, ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো? অ্যান্সার হচ্ছে, দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম একটি পার্থক্য থাকলে তাকে বলা হয় ন্যূনতম শব্দজোড়। পরের প্রশ্ন হলো, ক্যানবেরির রূপমূল কী? আপাত অর্থহীন যে পরাধীন রূপমূল একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে তাকে বলে ক্যানবেরি রূপমূল, যেমন আলাপ বিলাপ শব্দের লাপ অংশটি। পরের প্রশ্ন হলো, লাং ও পারলের জনক কে? উত্তর হবে ভাষাবিজ্ঞানী শ্বশুর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।